টানা ৫ থেকে ৬ দিন গরুর মাংস খাওয়ার পরেও এখানে আবার নাফিসা বুড়ি চিকেন খাওয়ার ক্রেভিং উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আর আজকের চিকেনটা একেবারেই সব পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব। এদিকে আবার নাফিসা বুড়ি আমাকে বলেছিল যাতে স্পাইসি করে চিকেনটা রান্না করা হয়, তাই সর্বপ্রথম তেলটা গরম করে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসছে, পাটায় বেটে রাখা একদম একসাথে সব শুকনো মরিচ বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে ধনে বাটা দেওয়ার পরে একদম আস্ত মশলাগুলো সব দিয়ে দিছি। এইখানে আবার আমি কিছু আস্ত গোলমরিচও দিয়েছি। আস্ত গোলমরিচ দিয়ে যদি চিকেন রান্না হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক বেশি লাগে, তার কারণ হচ্ছে গোলমরিচের একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। নাফিসা বুড়ি ইদানিং একটু ঝাল খাওয়া শিখছে, তার জন্য ওর স্পাইসি সব ধরনেরই খাবার নাকি বেশ মজা লাগে। তাই ভাবলাম যেহেতু ও বললো যে ওর চিকেনের ক্রেভিং উঠছে, তাই চিন্তা করলাম আজকে দুপুরবেলা একদম নাফিসা বুড়ির পছন্দের চিকেনটাই রান্না করে দিই। যদিও টানা ৬ দিন একদম গরুর মাংস খাওয়ার পরেও চিকেনের স্বাদটা কেমন লাগবে জানি না, তবে চিকেনের স্বাদ কিন্তু একদমই আলাদা। তাই ভাবলাম যে একদম কষা কষা করে খুব সুন্দর করে রান্না করে দিই। একদম তেলটা যখন উপরে ছেড়ে আসছে, চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু কালার দেখে বোঝা যাচ্ছে যে কত পরিমাণে লোভনীয় হয়েছে। চিকেনটা এমন একটা জিনিস যে কোনোভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে আমার কাছে সবসময় মনে হয় পাটায় বাটা মশলা দিয়ে যদি চিকেন বা বিফ রান্না করা হয় তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। একদম ভালো করে কষাই নেওয়ার পরে আমি সামান্য পরিমাণের কিন্তু একটু গরম পানি দিয়ে দিব। আর যখন আমি কষাচ্ছিলাম তখন নাফিসা বুড়ি বারবার এসে বলতেছিল যে চিকেন রান্নার স্মেলটা পুরো বাসায় মোমো করতেছে। আসলে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার ঘিরানো অনেক বেশি হয়। মশলা ভালো করে কষানোর পরে সামান্য পরিমাণের গরম পানি দিয়ে দিলাম। আর আজকে চিকেনটার ওয়েট ছিল কিন্তু প্রায় 3.5 কেজির মতন, তাই অল্প কিছু চিকেন নিয়ে ভালো করে নাফিসা বুড়িকে রান্না করে দিচ্ছি। রান্না বাড়া কমপ্লিট। এইদিকে আবার নাফিসা বুড়িকে বসায় দিছি খাওয়া দাওয়া করার জন্য। শুনি নাফিসা বুড়ির মুখে যে টেস্ট কেমন ছিল। নাফিসা বুড়ি এখানে আমাকে বলতেছিল যে আম্মু, তোমার হাতের এই চিকেনের তরকারিটা হলে আমার আর অন্য কোনো তরকারির দরকারই হয় না। তার কারণ হচ্ছে নাফিসা বুড়িও ইদানিং প্রচুর পরিমাণের স্পাইসি খাওয়া শিখে গেছে। আর এই দিকে আবার যেদিন চিকেন রান্না করি আলহামদুলিল্লাহ নাফিসা বুড়ির আর অন্য কোনো তরকারি প্রয়োজনই হয় না। নাফিসা বুড়ি কিন্তু মাছ তেমন একটা পছন্দ করে না, সব থেকে বেশি পছন্দ করে বিফ, আর তারপরে হচ্ছে চিকেন। এইদিকে আবার মেহজাবিনও সেম অবস্থা, সেও কিন্তু একেবারে মাছ পছন্দ করে না। যাই হোক, সবসময় বাচ্চাদের পছন্দটাই প্রাধান্য দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন আজকে বাসায় অনেক কিছু রান্না করার পরেও কিন্তু লাস্টের দিক এসে আমার আবার চিকেন রান্না করতে বাধ্যই হলাম। তারপরে চিন্তা করলাম আমি একটু বোম্বাই মরিচ দিয়ে চিকেনটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। একদম